নবীজি মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করতে। মক্কার নাম শুনেই নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হায় রে, আমার দেশের মানুষ আমার সাথে দেখা করতে আসছে। কে আসছে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়ে গেলেন। 13 বছর যাকে কষ্ট দিয়া নির্যাতন কইরা জুলুম করে মক্কা থেকে মদিনায় পাঠাইছি, যদি সে এখন আমাকে একা পায়া যদি প্রতিশোধ নেয়, কিছুই করার। সে ছিলেন ভীত সন্ত্রস্ত যে মুহাম্মদ আমার সাথে কি না কি আচরণ করে, নাকি ধইরা বাইন্দা আমাকে জনমের পিটান পিটায়, যে তোরে একা পাইছি আজকে মজা দেখায় দিব। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম মুহাম্মদ আমার সাথে কি আচরণ করে এই চিন্তা করে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আস্তে আস্তে করে আমি মুহাম্মাদের বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমি মুহাম্মাদের বাড়ি পর্যন্ত যাই নাই। মুহাম্মদ আমাকে দূর থেকে দেখাই তিনি বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আহলান ওয়া সাহলান মারহাবান, আসেন আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আমার নবীর সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার। কত সুন্দর আখলাক, কত সুন্দর আতিথেয়তা আমার নবী। বলে, আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। উরওয়া ইবনে মাসউদকে নবীজি বসা থেকে দাঁড়ায় নবীজিকে তাকে কোলের ভিতরে জড়ায় নিলেন, বুকের ভিতরে চাপ দিয়া ধরলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, হায় রে, চিন্তা করলাম কি আর হইল কি। মনে করছিলাম ধইরা আমাকে বানবে, আমাকে পিটাবে, প্রতিশোধ নিবে, উল্টা আমাকে এমন ভাবে আদর করে ধরছে, এত আদর করতেছে, এত ভালোবাসা দিচ্ছে। হায় রে, এবার উরওয়া ইবনে মাসউদ নিজের ভুল নিজেই বুঝতেছে। এই মানুষটাকে আমরা এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, জুলুম করলাম, মনে করেছিলাম সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু ওই সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু ভুলে গিয়ে সে আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। হায় রে, এই মানুষটাকে কষ্ট দেওয়া আমাদের জন্য ঠিক হয়? আল্লাহু আকবার। এবার নবীজি উরওয়া ইবনে মাসউদ দুইজনের সামনাসামনি বসলেন। নবীজি বিনয়ের সাথে তার সাথে কথা বলতেছেন, আপনারা কেমন আছেন? নবীজিকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাদের কথা নবীজি জিজ্ঞেস করেন। অমুকে কেমন আছেন, অমুকে কেমন আছেন, আমার ওই চাচা কেমন আছেন, আমার ওই ভাইয়েরা কেমন আছেন। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, লিমা তাবিকি, আপনি কেন কান্না করেন? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন কান্না করি এই কথাটাও যে আমি তোমাকে বলবো, আমি লজ্জায় বলতে পারি না। আল্লাহর নবী বলেন, কেন কেন আপনি কান্না করেন বলেন। শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনাকে এত কষ্ট দিয়া মক্কা থেকে নির্যাতন কইরা জুলুম কইরা আপনাকে দেশ থেকে তাড়ায় দিলাম। যেই মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই মানুষগুলার খবর নিতেছেন। আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আর হতে পারে না। উরওয়া ইবনে মাসউদ আবেগের বশবর্তী হয়ে একটু হাত বাড়ায় নবীজিকে আদর করার চেষ্টা করতেছেন। আরবদের স্বভাব হলো কাউকে ভালোবাসলে একটু গায়ে হাত দেয়, চেহারার মধ্যে হাত দিয়ে আদর করে আর শুধু দোয়া করে। আরবদের স্বভাব। উরওয়া ইবনে মাসউদ তার হাত বাড়ায় দিলেন, নবীজির গাল মোবারকের দাড়ির মধ্যে একটু হাত দিয়ে আদর করতেছেন। পাশে বসা ছিল রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি তাকায় তাকায় দেখতেছেন উরওয়া ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকে হাত দিয়া, গালে হাত দিয়া ডলতেছেন। সাহাবী খাপ থেকে তরবারি বের করলেন, বের করে বলে, এ বেটা, কার চেহারায় হাত দেস, কার দাড়িতে হাত দেস? কলিজার টুকরা নবী, কোন বেয়াদবি যদি করস কল্লাটা ফালায় দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, আমি তো মুহাম্মাদের চেহারার মধ্যে মনে কোনো দোষ করে হাত দেই নাই, আমি তো আদর করে হাত দিছি। আমার আর বুঝতে বাকি নাই মুহাম্মাদের সাথী সঙ্গীরা, তার সাহাবীরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবনের চাইতেও ভালোবাসে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ না। উরওয়া ইবনে মাসউদ 3 দিন নবীজির দরবারে ছিলেন। কয়দিন?
জোরে বলেন কয়দিন? সালাসা ইয়াউম, 3 দিন ছিলেন নবীজির দরবারে। নবীজি ওযু করে কি করে? জোরে বলেন কি করে? নবীজি ওযু করে, সাহাবীরা ওযুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না। ওযুর পানিগুলো হাতে নিয়ে চেহারার শরীরের মধ্যে মাখতে থাকে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, আর এইটা আবার কি কারবার? রোম পারস্যের রাজা বাদশাদের দরবারে গেলাম, বাদশা নাজ্জাশীর দরবারে গেলাম, আবিসিনিয়ায় গেলাম। কোন রাজার কর্মীরা, তার দেশের মানুষরা, তার আশেপাশের মানুষরা এমন কইরা তো ভালোবাসে না। মোহাম্মদ ওযু করে, ওযুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। নবীজি থুতু পালায়, থুতুগুলো সাহাবীরা জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে চেহারা শরীরে মাখতে থাকে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, এটা আবার কোন কথা? এমন দৃশ্য তো আমি পৃথিবীর জমিনে কোথাও দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। মানুষকে মানুষ নাকি এত ভালোবাসে? সাহাবী নবীজির শরীর থেকে একটু সিঙ্গা লাগিয়েছিলেন, কিছু রক্ত বের হয়েছে। ওই রক্তগুলো নবীজি একটা বোতলের মধ্যে করে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলে, এই রক্তগুলো জমিনের মধ্যে পুঁতে দাও। সাহাবী ওই এক বোতল রক্ত হাতের মধ্যে নেয় আর বারবার তাকায় আর মনে মনে ভাবে, হায় রে, কলিজার টুকরা নবীর রক্ত জমিনের মধ্যে পড়বে, এটা তো হইতে পারে না। সাহাবী এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। খালি বোতল নিয়ে নবীজির কাছে আসছেন। নবীজি জিজ্ঞেস করলেন, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তগুলো কি করেছো? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কলিজার টুকরা হাবিব, আমার প্রিয় নবী, আপনি আমার কাছে এক বোতল রক্ত দিয়েছেন, এই রক্তগুলো আমি জমিনের মধ্যে ফালাবো, এত বড় সাহস আমার হয় নাই। আপনার রক্ত জমিনে পড়বে, এটা আমি সাহাবী মানতে পারি না। আমি ওই রক্তগুলো এক টান দিয়া খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, সাহাবী রে, যার শরীরের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর রক্ত ঢুকেছে, তার শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যেই দিকে যায় সাহাবীরা সেই দিকেই যায়। নবীজির জন্য সাহাবীরা জীবন দিতে রাজি। সবার যা কিছু আছে সব আল্লাহর নবীর দরবারে নিয়ে আসি। উরওয়া ইবনে মাসউদ 3 দিন পর্যন্ত মদিনায় থাকলেন। এই দৃশ্য দেখা সে এমন ভাবে অভিভূত হলেন, সে নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ছুটি দেন, আমি এই 3 দিন আপনার দরবারে আইসা, আপনার ঘরে আইসা, আপনার দেশে আইসা আমি যা দেখলাম, আমি এখন মনে করতেছি এই সব কথাগুলো মক্কার কাফেরদেরকে আমার শোনানো দরকার। আল্লাহু আকবার। আর তারা আমাকে পাঠিয়েছো এই জন্যে। তবে এই যাওয়া শেষ যাওয়া না, এই যাওয়া শেষ যাওয়া না। আমি আপনার যে আখলাক, যে ব্যবহার দেখলাম, আমি আপনার প্রতি মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমি না, আমার সাথে আরো ভাই বেরাদার নিয়ে আসব। উরওয়া ইবনে মাসউদ এই কথা বলে মক্কায় চলে গেলেন। মক্কার কাফেরদের মধ্যে সাজ রব পড়ে গেছে, উরওয়া আসছে, মদিনা থেকে আসছে, চলো সবাই বাইতুল্লাহ চলো, কি খবর নিয়ে আসলো, ভাতিজা কি অবস্থায় আছে না আছে। কারণ তারা সব সময় আতঙ্কে থাকতেন, কোন সময় আইসা আবার হামলা করে। মক্কার কাফেরেরা বলে, চলো চলো বাইতুল্লাহ চলো। ভাতিজা কি করে না করে সব খবর নিয়ে উরওয়া ইবনে মাসউদ আসছে। সন্ধ্যার সময় সব কাফেরেরা বাইতুল্লাহ একত্রিত হলেন, জমা হলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, উরওয়া কি দেখে আসছো, ভাতিজার কথা আমাদেরকে শোনাও।
উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তোমাদেরকে আমি আর কি শোনাবো? তবে শোনানোর আগে, আমি যা দেখে আসছি তা বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু জেহেল ফায়ার হয়ে গেলেন। দাঁড়া বলে, বলছিলাম না এটাকে পাঠায়ও না, আমি তো বলছিলাম এটাকে পাঠায়ও না, দেখো মুহাম্মদ তারে জাদু করছে। নাউজুবিল্লাহ বলেন। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল ফালতু কথা বলো না, আজে বাজে কথা বলো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে জাদু করে নাই, আমি তার কাছ থেকে এমন কিছু ব্যবহার দেখেছি, শিখেছি, পেয়েছি, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্রে আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, এমন কি আখলাক দেখছো? বলে, শোনো, তোমরা যখন আমাকে পাঠাইছো, আমি যদি অস্বীকার করতাম যাব না, তাহলে তোমরা আমাকে ভীতু মনে করতা যে আমি ভয় পাইছি। আমি এই কারণে তোমাদেরকে সত্যটা বলি না, আসলে আমি ভয় পেয়েছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে দেখা করতে যাব।